বাংলাদেশের উদ্বুদ্ধ পরিস্থিতিতে ত্রয়োদশ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, 13তম জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের যে বিষয়টা উল্লেখযোগ্য বিষয় সেটি হচ্ছে যে বড় একটি দলের পার্টিসিপেশন নেই এখানে। বিএনপি, জামাত এবং অন্যান্য ইসলামী দল সহ ছোট ছোট কিছু দল সমন্বয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনের সর্বোপরি যেসব দলের কর্মীরা এখন মাঠে আছে তারা উৎসবমুখর একটি পরিবেশ তৈরি করে রেখেছে আমরা দেখতে পাচ্ছি। যেমন ধানের শীষের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে, আপনার হাত পাখা বা অন্যান্য যেসব প্রতীক আছে লাঙ্গলের পক্ষে মানুষ উদ্বুদ্ধ প্রচারণা এগুলো চলছে ক্রমাগতভাবে। তো সেই আবহাওয়াটি যথেষ্ট হয়ে ওঠারও সময় এখনো রয়ে গেছে, যেহেতু 12 তারিখে ইলেকশন, ফেব্রুয়ারি 12 তারিখে। ফলে এর মধ্যে হয়তো আরো বেশি একটু কলবর বা আরো বাড়তে পারে। তো নির্বাচনের সার্বিক অবস্থা অনুযায়ী বিশৃঙ্খলভাবে কিছু সহিংস ঘটনা ঘটলেও সার্বিক পরিস্থিতি সরকারের বা নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে হয়। যদিও বিচ্ছিন্ন বা ধারাবাহিকভাবে কিছু অঘটন ঘটছে, সেই অঘটনকে এখন নিয়ন্ত্রণ করাই সরকারের জন্য, নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ, একটি সুষ্ঠু নির্বাচন বা গ্রহণযোগ্য নির্বাচন করার ক্ষেত্রে। সেই জায়গাটি উতরে যেতে পারলেই শুধুমাত্র 12 তারিখে নির্বাচন সফল হবে বলেই ধরে নেওয়া যায়। তো এই ক্ষেত্রে প্রার্থীদেরকেও সহনশীল হইতে হবে। যারা প্রচারণা করছে, সমর্থক এবং দলীয় কর্মী, তাদেরকেও সহনশীল হতে হবে, হয়ে হয়তো একটি ভালো নির্বাচন উপহার দেওয়া সম্ভব হতে পারে বলে আমরা মনে করি। কিন্তু সার্বিক অবস্থায় সেই নির্বাচন থেকে উতরে গিয়ে যেন দেশের পরিস্থিতি স্বাভাবিক হয় এবং দেশ যেন গতিময় হয়, দেশের অর্থনীতি যেন সচল হয়, সে দৃষ্টিভঙ্গি আমাদের সবার থাকা উচিত। এবং আমাদের আশা প্রত্যাশা রাখা উচিত যে এর পরবর্তীতে যেন আর এই ধারাবাহিকভাবে সহিংস, ধারাবাহিকভাবে ক্রেজি বা মব জাতীয় ঘটনা মানুষকে বিপদে না ফেলে, অর্থনীতিকে পিছিয়ে না দেয়, জনজীবনকে স্থবির না করে। সেই দৃষ্টিভঙ্গি নিয়েই আমাদের সবার কাজ করা উচিত। নির্বাচনে যারা জয়ী হবেন তাদেরও সেই দৃষ্টিভঙ্গিতেই কাজ করে যাওয়া উচিত বলে আমার কাছে মনে হয়। জাতীয় সংসদ নির্বাচনের দিন অর্থাৎ 12 তারিখে তো আবার গণভোট হবে, এই প্রসঙ্গে আপনি কি বলবেন? গণভোট নিয়ে মিশ্র মতামত রয়েছে সবার মানুষের মধ্যে। কেউ বলছেন যে বিশেষত এটা দুর্বলতা হচ্ছে সরকারের দিক থেকেই, আমি বলবো, যারা এইটার প্রচারণা ঠিকভাবে তুলে ধরতে পারেননি মানুষের কাছে। কেউ কেউ মনে করছেন যে এইটার সঙ্গে মানে সংবিধান সংশোধনীর কিছু বিষয় রয়ে গেছে। কেউ মনে করছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আরো দীর্ঘায়িত হতে পারে। কেউ মনে করছেন যে 71 মানে আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোনো অবস্থান তৈরি হতে পারে, যে কারণে মূলত মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কিন্তু আমার যেটা ধারণা, আমি মনে করি এই মিশ্র প্রতিক্রিয়ার পরও কিছু সংখ্যক ভোট হয়তো পড়বে, হ্যাঁ ভোট এবং না ভোট, গণভোটের যে বিষয়টির উপরে। তো সেটি যথেষ্ট হবে কিনা সে বিষয়টি এখনই বলা যাবে না। একটি গ্রহণযোগ্যতা পেতে বা গণভোট গ্রহণযোগ্যতা পেতে যেই পরিমাণের ভোট দরকার হতে পারে সেরকম ভোট কাস্ট হবে কিনা ঠিক এটি এই মুহূর্তেই বলা যাবে না।